রে কা কি হলো কাশ না কে? এই তুই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় রইছিস কাল লাগিয়া খাবার দিছি খাবার কা কি রে তুই এখন আমার দিকে তাকায় রইছস এই খাবার কা কা বলছি কা তুই কি খাবার খাইবে নাকি আমার মাথা খাইবে? বৌমা সামনে দেখতেছি 2 বাটি বিরিয়ানি বৌমা, আর আমাকে দিয়েছেন পোন্তা ভাত আর কাঁচামরিচ আর তার সঙ্গে পেঁয়াজ। বৌমা আমার বিরিয়ানি খাইতে খুবই মন চাচ্ছে বৌমা, আমাকে একটু দাও না বৌমা। কি কইলি তুই? তোর বিরিয়ানির দিকে লুপ গেছে গা? হ্যাঁ এই আমার মা বৃদ্ধ মানুষ একটু বিরিয়ানি খাইতে চাইছে, তার জন্য একটু বিরিয়ানি রান্না করলাম আর এইটার দিকে তোর লুপ গেছে গা। এই শুন, তোকে যে পান্তা ভাত আর কাঁচামরিচ দিছি না এটাই যথেষ্ট। তুই তো এটারও যোগ্য না, সারাদিন বসে বসে কাজ আর এখন বলতেছিস বিরিয়ানি খাবি। তোর শখ আমি মিটাইতেছি। বল এই খাবারগুলো কি খাইবি নাকি নিয়ে যাব? না বৌমা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন বিরিয়ানি খাইতে চাবো না। মনে থাকবে কথাটা? জি বৌমা। আর এই ভাতগুলো যদি নিয়ে যাও, আমি বয়স্ক মানুষ, আজকে দিনমান আমাকে ওনারা থাকতে হবে বৌমা। কথাটা যাতে মনে থাকে। ঠিক আছে বৌমা, আমি খাচ্ছি বৌমা। তাড়াতাড়ি কা কায় আর অন্য কাজ আছে, সবগুলা কাজ কিন্তু করতে হবে। আচ্ছা ঠিক আছে বৌমা। তোকে বসিয়ে বসিয়ে আর খাওয়া যাবে না। এই জনি আসসালামু আলাইকুম ম্যাডাম। রাখতো সালাম। তুই আমাকে সালাম দিতে আসছিস? এই তোকে না বলছিলাম অনেক আগে খাবারগুলো আমার বাবার বাড়িতে দিয়ে আসতে? তুই এতে কোনে আসছিস আমাকে সালাম দিতি না? তুই যদি এই খাবারগুলা আগে পাঠিয়ে দিতে তাহলে কি বুড়ে নজর দিত খাবারের দিকে? শুন বুঝা, যদি আমার মার পেট ব্যথা করে তাহলে তোদের দুজনকে যে কি অবস্থা করব, তোকে তো লাত্তি দিয়ে বের করবো, সাথে সাথে বুড়েকেও বের করে দিব। যা খাবারগুলো দিয়ে আস। দাও তাড়াতাড়ি আসবি কিন্তু কাজ আছে। ঠিক আছে ম্যাডাম। এই বুড়ি এই তুই তাড়াতাড়ি কা, কে আমাকে উদ্ধার করন তত যত জঞ্জাল সব আমার কাছেই আসে। জনি খারাপ কই যাস? স্যার আমরা শ্বশুর বাড়িতে যাইতেছি, ম্যাডাম বিরিয়ানি দিয়া পাঠাইছে। আচ্ছা ঠিক আছে যা। স্যার আপনি কিছু না মনে করলে আপনার একটা কথা কইতাম। কথা কবি? কি কথা বল। স্যার আপনি তো কোনো খোঁজ খবর রাখেন না। আমি যখন এই বিরিয়ানির প্যাকেটগুলো ম্যাডাম আমার দিছে তখন আমি দেখলাম আপনার বাপের পানি ভাত, একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিছে খাইতে, অথচ আপনার বাপে এইখান থেকে বিরিয়ানি খাইতে চাইছিল, সে বিরিয়ানি থেকে একটু বিরিয়ানি দেয় নাই। স্যার তুই সব কি কইতেছিস? হ্যাঁ আমার বাপরে বিরিয়ানি দিত না মানে? এই তুই কার নামে কি কইতেছিস জানোস? স্যার আমি সব কিছুই জানি, আর আপনি আমার যতই মারেন তারপরও আমি যেটা সত্য কথা আমি এটাই কমু। স্যার ম্যাডাম আপনার বাপেরে 2-3টা খাইতেও দেয় না, সবসময় খালি মাইরা মুইরা রাহে। এই তুই জানোস তোর ম্যাডাম কিন্তু তোর এই বাসায় নিয়েছিল কাজ করতে, আর তুই তোর ম্যাডামের নামে উল্টোপাল্টা কথা বলতেছস? এই তুই যে বলতেছস তোর কাছে কোনো প্রমাণ আছে? স্যার আমি ভালো করে জানি ম্যাডাম আমার এইখানে কাজে দিছে, আমার কাছে একটা প্রমাণ আছে। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, এর লিগে আমি চুপি চুপি একটা প্রমাণ রাখছি আপনারা দেখানির লেগা। এই দেন স্যার। রনি তুই তো ঠিকই বলছস। আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, এই ভিডিওটা আছে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না তোরে? হ স্যার। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দে, আর বাকিটা আমি দেখতেছি। শুন ভাই, এটা কারোর সঙ্গে কথা বলিস না, কারোর সঙ্গে বলিস না। না স্যার আমি কারো কাছে ঘুমু না স্যার। ঠিক আছে স্যার আমি হোয়াটসঅ্যাপে দিতেছি। আচ্ছা ঠিক আছে তুই যা ভাই, বাকিটা আমি দেখতেছি, তুই যা। আচ্ছা ঠিক আছে স্যার। বাবা তুমি পান্তা ভাত আর কাঁচামরিচ খাচ্ছ কেন? মানে বাবা মানে মানে করা লাগবে না, থাক আমি বুঝছি। ছুটি আই ছুটি। এই তুমি তুমি তো তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলা। এই বাজার থেকে তাড়াতাড়ি চলে আসছি সেই কথা বাদ দাও, আমার বাবা পান্তা ভাত আর কাঁচামরিচ কেন খাচ্ছে সে কথা আগে বলো। আরে বাবার শখ হয়েছিল পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খাবে, তাই আমি দিয়েছি। আমি না করছিলাম যে বাবা এসব খাওয়া লাগবে না, কিছুতেই মানতেছিল না। আচ্ছা তুমি কিছুতেই মানতে ছিল না না? এই তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। নিচে কাদের ছেলের সঙ্গে আমার লোকে দেখা হয়েছিল, কাদের ছেলে আমাকে সব বলে গেছে। আমার বাবা একটু বিরিয়ানি খাইতে চাইছিল। এই তুই কালকে কইছিলি না তোর মা বিরিয়ানি খাইতে চাইছে, তোর মার জন্য বিরিয়ানির মশলা এনে দিতে, বিরিয়ানির জিনিসপত্র এনে দিতে। এই সেগুলো কে এনে দিয়েছিল? আমি এনে দিয়েছিলাম আমার টাকা দিয়ে, আর আমার টাকা দিয়ে জিনিস এনে দিয়েছি, সেটাতে বিরিয়ানি রান্না করছিস। আমার বাবা একটু বিরিয়ানি খাইতে চাইছে, বিরিয়ানি তো দেশই নাই। আমার বাবাকে মাথা ধাক্কা দিয়ে বলছিস খাইলে এডি খাইতে, না খেলে আমার বাবাকে খাবার দিবি না। এই
তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমার বাবা একটু বিরিয়ানি খাইতে চাইতেছে, সেই খাবার তুই দিলি না, আর সেই বিরিয়ানি তুই তোর বাবার বাড়িতে পাঠাই দিছিস। আরে তুমি আমাকে ভুল বুঝতেছো, কাজের ছেলেটা কি জানি কি বলছে, এটাই তুমি আচ্ছা, কাজের ছেলে কি না কি বলছে না, আমি আমি মিথ্যা কথা বলতেছি? শোন, কাজের ছেলে শুধু আমাকে বলে নাই, আমাকে প্রমাণ সহ দিয়ে গেছে। দেখবি? খারাপ, 1 মিনিট খারাপ। দেখ, এই ভিডিও আমি কাজের ছেলের ফোন থেকে আমার ফোনে নিয়ে আসছিলাম। দেখ ভিডিও, দেখ, দেখছিস? কাজের ছেলে মিথ্যা কথা বলতেছে। এই তুই কি করে পারলি আমার বাবার সঙ্গে এই কাজ করতে? কি করে পারলি তুই আমার বাবার গায়ে হাত তুলতে? সুইটি, তুই যখন যেটা বলিস, তোর ফ্যামিলির যার জন্য যেটা বলিস, আমি সেটাই কিনে দেই, সেটাই করি। তাহলে আমার একমাত্র বাবা, বৃদ্ধ বাবা, আমার বাবার সঙ্গে এই আচরণ তুই কীভাবে করলি? আমি এটা তোর কাছে আশা করি নাই সুইটি। বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মনে করেন আমি আপনার মেয়ে, আমি মেয়ে হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। যদি আপনার মেয়ে একটা ভুল করতো তাহলে কি ক্ষমা করতেন না? আর বাবা, আমি আপনাকে বিরিয়ানি রান্না করে দিতেছি, আর ওই বিরিয়ানি তো পাঠাই দিছি, আমি এক্ষুনি বিরিয়ানি রান্না করে দিতেছি। বাবা, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে মা, আমরা ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আমরা বাবা, আমরা তো ক্ষমা করতেই পারি। তোমরা সন্তান, তোমরা ভুল করবে আর আমরা ক্ষমা করব। ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি, আমি ক্ষমা করে দিলাম মা। দেখ দেখ, তুই শিখ বাবার কাছ থেকে। যেই বাবাকে তুই এতক্ষণ খাবার খাইতে দিতেছিলি না, পান্তা ভাত দিছিস খাইতে, বাবার গায়ে হাত তুলতেছিলি, সেই বাবা তোকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট করতেছে, বলতেছে তোকে ক্ষমা করে দিতে। এরাই হচ্ছে বাবা। আর তুই এই বাবার সঙ্গে এই অমানুষের মতো আচরণ করতেছিলি। ছি ছুটি, ছি, আমি এটা তোর কাছে আশা করি নাই। আজকে শুধু বাবা ক্ষমা করে দিছি বিদায় তোমাকে আমি ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি আমি এই ধরনের কোনো আচরণ তোমার কাছ থেকে পাই, সেদিন আমি আর বাবার কথা শুনবো না, ডিরেক্ট তোমাকে বের করে দিব। কথাটা যেন মাথায় থাকে।